মিষ্টির কথা বলছিলিস তুই? হ্যাঁ, বৌমা খুব খেতে ভালোবাসে। তবে চল মিষ্টিগুলো নিয়ে আসি। ফুলমণি খেলে ফুলমণির মন ভালো হয়ে যায়। হ্যাঁ চল। তুই যাবি নাকি আমিই যাব? বৌমার জন্য আমি মিষ্টি আনছি। ঠিক আছে, তুই যা। আমি ওর পা পড়াইনি গো, ও মিষ্টি আনতে গিয়েছিল, ওকে আমি বারণ করেছিলাম। মিষ্টি? তোর এত লোভ! এখন নিজে চুরি না করতে পেরে আমার মেয়েটাকে দিয়ে করাচ্ছিস? ছি, চোর কোথাকার, অসভ্য মেয়ে একটা। দাঁড়া, তোর গায়ে আমি গরম তেল ঢালবো, তখন দেখবি কেমন লাগে। ঢালবো, দাঁড়া। না ছোট না, এরকম করিস না। দেখ ও তো বাচ্চা মেয়ে। তুই পাগল হলি নাকি? বল, এগুলো কি করছিস তুই? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি আমি। তোমার জন্য, তোমার এই পশ্চিম মেয়েটার জন্য। তোমার এই পশ্চিম মেয়েটা আমাকে পাগল করে রেখে দিয়েছে। আজকে আমার মেয়েটাকে পর্যন্ত পুড়িয়ে দিল। প্রিয়া, প্রিয়া কি হচ্ছে নাকি? মেয়েটার পায়ের এরকম একটা অবস্থাতে ওকে ঘরে না নিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব হচ্ছে এখন? আচ্ছা ঠিক আছে, তোল না, সবাই আস্তে আস্তে তোল তোল। কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঠাকুরপো, এই এই এক কাজ কর, তুই একটু বড় পর ঠান্ডা জল যাও, কিছু জোগাড় কর। হ্যাঁ দাদা, আমরা তুই এক কাজ কর, তুই ওর পায়ের আমি রানিং ওয়াটার দিচ্ছি। তাড়াতাড়ি তুই ডাক্তারকে ইমিডিয়েট, আমি যাচ্ছি। কিচ্ছু কিরে মা, তুই এখানে কাঁদছিস কেন? আয়, বেরিয়ে আয়, আয় আয় আমার কাছে। চুপ কর, কাঁদছিস কেন? কেউ বকেছে? আয় এদিকে আয়, বসে। কাঁদে না সোনা, এনে একটা বাতাসা খা। হাতটা পাত। এ কি, এ তো অলৌকিক ব্যাপার। এই ঝাড়ুন, ঝাড়ুন সোনা কোথায়? বেরিয়ে, কেউ কিচ্ছু বলবে না। ঝাড়ুন, এই ঝাড়ুন, কোথায় গেলি সোনা? বেরিয়ে আয় না। কি বড় বউ, শান্তি হয়েছে তোমার? বাবা,
এমন করে একটা মাথাটা নিচু করে ভালো মানুষের মতো রয়েছে, যেন মনে হচ্ছে কি বলতো, ভাজা মাছ উল্টে খাওয়া তো দূর, মাছ যেন ভাজতেই জানে না। রাধেশ্যাম রাধেশ্যাম। সব কি বলছেন আপনারা? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি তোমার প্ল্যানটা কি। যত অপছন্দের মানুষ আছে তোমার, তাদেরকে এই বাড়ি থেকে দূর করবে আর পছন্দের মানুষগুলোকে ঘর ভর্তি করবে। কি ঠিক বলেছি না? কি বলছেন আপনি বড় বেশি? আমি 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 সবাইকে পছন্দ করি। এবারে সবাই আমার প্রিয়, সবাই আমার পছন্দের। ওরে বাবা, নাটকটা তুমি খুব ভালোই করতে জানো গো বড় বউ। আচ্ছা শোনো বড় বউ, তুমি যে খুব সুন্দর করে গুছিয়ে সুচিয়ে কথা বলতে পারো, সেটা কিন্তু আমাদের অজানা না। কি দিদি, আমরা সেটা বেশ ভালোই বুঝতে পারছি। তুমি এবার তোমার আসল প্ল্যানের কথাটা বলো তো। মানে তুমি তো ছোট বউকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লে। শোনো শোনো, চুপ করো। আমাদেরকে কবে তুমি বাড়ি থেকে তাড়াবে সেটা এবার খোলসা করে বলো, কোনো ভয় পেও না। ভালো করে খোলসা করে বলো, কিচ্ছু মনে করবো না, বলো বলো। না বেশি না, আমি সত্যি সত্যি কাউকে এই বাড়ি থেকে তাড়াতে চাই না, কাউকে না। তাই তুমি কাউকে এই বাড়ি থেকে তাড়াতে চাও না? তাহলে ছাড়নকে এই বাড়ি থেকে তাড়াও। কি হলো, চুপ করে আছো কেন? তুমি যদি কাউকে এই বাড়ি থেকে তাড়াতে না চাও, তাহলে ওই বস্তির মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াও। হ্যাঁ বড় বউ, এতদিন ছোট বউ ঠিক কথাই বলেছে, এখন আমরা বলছি। দেখুন দেখুন, আপনারা তো সবই জানেন ওর কত ভয়, ওর কত বিপদ। এই বাড়ির থেকে বেরিয়ে গেলে যে ওর অনেক বিপদ হবে বড় বেশি। আহারে কষ্ট লাগে, তোমার বড্ড মায়া না ওর জন্য, বড্ড মায়া। আর ও এ বাড়িতে থেকে গেলে এ বাড়ির কত বড় বিপদ সেটা কি তুমি জানো না? বুঝতে পারছো না? রাধেশ্যাম রাধেশ্যাম। কথাটা ছোট পিসি ঠিকই বলেছে। মেয়েটা এ বাড়িতে থাকলে আরো কোনো বড় বিপদ হতে আর দেরি নেই। আর যদি কোনো বিপদ হয়, সেই দায়টা কিন্তু সম্পূর্ণভাবে তোমার। তুমি কথা বলছো? ও একটা বাচ্চা গো, একটা ছোট্ট বাচ্চা। তাতে কি হয়েছে? কলকাতার রাস্তায় ওরকম বাচ্চা কাচ্চা না হ্যাঁ হ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। তা তুমি কি করবে? এই সমস্ত ছোট বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে এসে মানুষ করবে? হ্যাঁ, কি ব্যাপারটা কি? কি হয়েছে আদে? হ্যাঁ, এখানে আবার কি ঝামেলা হলো? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো কি হয়েছে। তোমার বৌমা, স্বামী শ্বশুর কারোর কথাই কানে তুলছে না। ঘোর কলি রে দিদি, ঘোর কলি, বুঝেছিস? রাধেশ্যাম রাধেশ্যাম, অপরাধ নিও না ঠাকুর। তুমি আদিকে আবার কিছু বলেছো নাকি? সত্যি আমার আর এই এত অশান্তি সহ্য হচ্ছে না। আমি কিচ্ছু বলিনি মা। কিন্তু আমি যেটা বলছি সেটাও শোনো মা। আমি ওকে একটা সিম্পল কথা বলেছি, ওই মেয়েটার জন্য বাড়িতে অশান্তি তো কম হচ্ছে না। আর এমনিতে বাবা খুব আপসেট হয়ে আছে কুমারী পুজো বন্ধ হয়ে যাওয়ার কথা ভেবে। এত পরোপকার কিসের? আগে নিজের বাড়িটা সামলাতে হবে। আর এই কথাটা ও বুঝতেই পারছে না একদম। নিজের জেদ নিয়ে রয়েছে। জেদ নয় বড় বৌমা, আমি তোমাকে একটা কথা বলছি। বাচ্চাটা বিপদে পড়েছিল বলেই আমি তোমার পাশে ছিলাম। মা, প্রদীপটা তো আমার পায়ে লেগে পড়ে গেছিল। সবটাই বড়দির কারসাজি। বস্তির মেয়েটাকে নিয়ে আমার মেয়েটার মাথা খাচ্ছে। তোমরা আর ফুলমণিকে বকো না গো, বললাম তো আমি চলে যাচ্ছি, আর আসবো না কোনোদিনও না। চল জানো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চল। দাঁড়াও বড় বৌমা।